শেষ হয়ে গেল। আর এমন একটা ঘটনা ঘটে গেল, সব মাদ্রাসাগুলো উড়িয়ে গেল। মাদ্রাসা রইল না, মসজিদগুলো গোল্ডেনে দিয়ে ভেঙে দেওয়া হলো। দিল্লির মুখে একটা জানাজা পড়ানোর জন্য লাশ নিয়ে 3 দিন অপেক্ষা করতে হতো যে কখন কোন টুপি গাড়ি আসলে একটু জানাজা পড়িয়ে দিয়ে কবরে দাফন করা। বলছেন দিল্লি পতন হয়ে গেল মুসলমানদের রক্তে, ভারতীয়দের রক্তে প্লাবন হয়ে গেল। বর্ষার পানির মতো পাকা রাস্তা দিয়ে গড়িয়ে যেতে লাগলো। এখন সব সহ্য হলো, তারা ঘোষণা দিল টুপি দাঁড়িয়ে দেখলে গুলিয়া পড়লি, সবকে মেরেই দেওয়া হলো। প্রধান মুসলমানগ্রস্ত 1757 আম্বালানে ভারতের স্বাধীনতা সূর্য অস্ত গেল। ওই গঙ্গায় ডুবিয়েছে হয় ভারতের দিবাকর। স্বাধীনতা সূর্য গঙ্গার ভাগীরথী বন্দর ডুবে গেল। সিরাজউদ্দৌলাকে খুন করে দেওয়া হলো 1757। তারপরে আপনার বর্ষাদের যুদ্ধ, তারপরে শ্রীরঙ্গপত্তম 1793 হায়দার আলী সুলতান টিপুকে হত্যা করা হলো। তারপর তারা ঘোষণা দিল ইংরেজ 1803 সালে এখানে মাদ্রাসা মসজিদের কোনো অস্তিত্ব রাখা হবে না, মানুষ থাকুক, আমাদের হুকুম চলবে, দেশ মোহর বাদশাহ আর বান্দা খোদা হুকুম চলবে, আমাদের দৃষ্টিটা মানে মানে কোরআনের কোন হুকুম চলবে না, হুকুম চলবে আপনার ইনজিল কিংবা খ্রিস্টানদের। তারপর আন্দোলন শুনুন যে আবার নতুন করে এই ভারতকে আজাদ করতে হবে। আবার কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের কথা, আল্লাহর কথা আবার জারি করতে যাও, মাথায় কাফন বাঁধো। হারে 57,000 উলামাকে ফাঁসি করতে চলা। 18 থেকে 20 লক্ষ মানুষ হিন্দু মুসলমান, হিন্দুদের 2 লক্ষ আর মুসলমানদের 18 লাখ মানুষের তাদের প্রাণের বিনিময়ে আবার স্বাধীনতা এলো। স্বাধীনতা যখন এলো ভারতবর্ষের বুকে, ইংরেজরা দেখলো যে মুসলমান আলেম ওলামা, মুসলমান জাতি বড় ভয়ানক উদাসীন জাতি, এরা কারোর কথায় অবনত হয় না। যদি আমরা একটা পরিক্রমা করে যাও, একটা বৃক্ষ রোপণ করে যাও যে হিন্দু মুসলমান দুটো জাত লড়াই করতে হবে। বিশাল আন্দোলন হয়ে পাকিস্তান ভাগ হয়। সেই সময় আমাদের মুসলমানদের জনসংখ্যা ছিল 10 কোটি। কিন্তু আন্দোলন গুলি ঝগড়ায় 10 কোটি মুসলিমরা জীবিত ছিল। ভারত ভাগ 7 কোটি চলে গেল পাকিস্তান, এখন আবার বাংলাদেশ হলো। 3 কোটি হয়ে গেল আমরা। কোথায় নদিয়া, কোথায় উড়িষ্যা, কোথায় বিহার, উত্তরপ্রদেশ, কোথায় দার্জিলিং, কোথায় বাংলা, কোথায় আসাম, বিভিন্ন জায়গায় অল্প অল্প এখানে ওখানে টোল ফেলে। যেহেতু ভারতবর্ষ ভাগ হয়ে গেল ধর্মের ভিত্তিতে, পাকিস্তান কোরআনে অনুশাসন চলবে সেখানে, এটা হলো হিন্দুস্তান। সেই দিন থেকে হিন্দুরা চেয়েছিল পাকিস্তান যখন ইসলাম কোরআন সুন্নাহ জারি হবে, তাহলে এখানে রামায়ণ মহাভারত আইন চলবে। বিশ্ব হিন্দু পরিষদ থেকে দাবিত। তখন আমাদের জমিয়ত উলামা যে সমস্ত কর্মকর্তা ছিলেন, হযরত মাওলানা হিফজুর রহমান সাহেব, আল্লাহ শাইখুল হিন্দ, শাইখুল ইসলাম হাসান মাদানী, তারা কংগ্রেসের বড় বড় নেতা মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, মতিলাল নেহরু, এদেরকে আটকে দিলে বলো
দেশ তো আমরা ভাগ করিনি, দেশ তো তোমরা ভাগ করেছো। ওই সর্দার বল্লভভাই প্যাটেল আর মোহাম্মদ জিন্নাহ আরো কিছু ওই শ্যামাপ্রসাদ আরো বড় বড় নেতা, তারাই তো শেষ পর্যন্ত জওয়াহরলাল নেহরু মাথা নিচু করে বিভাগের পক্ষে ভোট দিয়েছে। জওয়াহরলাল নেহরু তো স্বাধীনতা সে বিভাগ প্রস্তাবে 29 ভোটে, ওদের 29টা ভোট গেল, আমাদের 14টা। সেই 14টার মধ্যে জমিয়ত আহমদের সমস্ত কর্মকর্তা ছিলেন যে আমরা তো বিভাগ প্রস্তাব মানি না, তখনও মানিনি, এখনো মানছি না। তোমরাই ভাগ করেছো, তোমরাই মোহাম্মদের জন্য নেতৃত্ব করেছো, আমাদের কোনো দোষ নাই। আমরা এই জন্য লড়াই করিনি। 18 লক্ষ মানুষের মুখে রক্ত, হাজারে হাজারে কাতারে কাতারে ওলামা ফাঁসির কোর্টে চড়েনি। এটা একটা হিন্দু রাষ্ট্র কায়েম হবে, এটা হবে সেকুলার ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। দেখুন, সমস্ত জাতি, কেউ মুচি, কেউ ডোম, কেউ মুর্তফরাস, কেউ চান্ডাল, কেউ শেখ, কেউ পাঠান, কেউ সৈয়দ, কেউ মোল্লা, কেউ কাজী, কেউ অন্য জাতি, সবাই কিন্তু আমরা ভারতীয় ইন্ডিয়ান। জমিয়ত উলামা হিন্দের এই দাবিতে তার আবেদনে জওয়াহরলাল নেহরু, মতিলাল নেহরু, আপনার মমতান, আপনার এই আরো ছিলেন, তারা মানতে পারতেন, মত বাধা নেই। বাধ্য হলো যে ভারতের সংবিধান হবে ধর্ম নিরপেক্ষ, সেকুলার। সেকুলার শব্দটা আমাদের কারো বোঝার ক্ষমতা নেই। আমি মুসলিম, আই এম মুসলিম, আমি সেকুলার নই, আমি কোরআন সুন্নাহ মোতাবেক বসবাস করব, আমি মারা গেলে আমার কাফন আমার কোরআন সুন্নাহ মোতাবেক। আমি মুসলিম, মুসলিমরা কোনদিন ধর্ম নিরপেক্ষ না। মুসলমান না মুসলমান, মুসলিম কোরআনকে মাননেওয়ালা, আল্লাহকে মানে। হিন্দুরা হিন্দু, সে বেকুরআন মাননেওয়ালা। দেশ হচ্ছে সাম্প্রদায়িক শূন্য, দেশ হচ্ছে সেকুলার। সমস্ত জাতি, সমস্ত নাগরিক ভারতবর্ষের বুকে কৃষ্টি, কালচার, শিক্ষা, দীক্ষা, ভাষা অধিকার, উন্নয়ন অধিকার, সব অধিকার নিয়ে তারা বাঁচবে। এটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতার মানে। সেই ধর্ম নিরপেক্ষতা তৈরি করার পর দিয়েছিলেন বলে আজ আমরা এখানে বেঁচে আছি। যেখানে মাদ্রাসা সব শেষ, আর জমিয়ত উলামা হিন্দের পদক্ষেপে তারা বলল আমরা এখানে নতুন করে রাজনৈতিক ফ্রন্ট খুলবো না, পার্লামেন্টারি অ্যাসেম্বলি লড়বো না, আমরা এখানে মসজিদ, মক্তব, মাদ্রাসা, তাবলীগ, দিনের কাজ আমরা চুপচাপ থাকবো, ওইটা বেশি আন্দোলনে যোগ দেবো না। কারণ একটা ইসলামের নামে দেশ ভাগ হয়ে গেছে, এখন আমরা লাফালাফি করলে আমাদের অসুবিধা আছে। আমরা চুপচাপ থাকবো, মক্তব চালাবো, মসজিদ চালাবো, দিনের কাজ করবো, তাবলীগের কাজ করবো, আর এক মিলেমিশে আমরা থাকবো, ঝামেলা দেবো। আজকে এই ভারতবর্ষের বুকে দারুল উলুম থেকে নিয়ে আর সারা ভারতবর্ষের মক্তব 3.5 লাখ, আলহামদুলিল্লাহ। আর 3 কোটি মানুষ থেকে আসে আমরা এই হুসেন বলছিল 40 কোটি, 30 কোটি ধরেন, 3 10 কে 30, কোন থিওরি চললাম আমরা? আর যারা ভাগ করে নিল 7 কোটি মানুষ, পাকিস্তান ভাগ করলো, পাকিস্তানকে কেটে 2 ভাগ করলো, বাংলাদেশ হলো। 7 এর কথা দরকার, 7 10 70 কথা দরকার, কিন্তু আসে কত? 20 20 40, 42, 41 42, 40 ধরেন, আনলো কেন কোথায়? এত আন্দোলন, এত কিছু, এত লাফালাফি, বনবিলাস, এই এসে লড়াই, 71 বিপ্লব, সব বিপ্লব হয়ে তার 30 কোটি নাগরিকের গলায় ছুরি চালিয়ে তোমরা আর 30 কোটি আনতে হবে। আমরা 3 থেকে 30 এ গেলাম, আপনার 7 থেকে 70 পর্যন্ত বলেন কেন? ওই ব্যক্তি দেবে ওদের ওজন বুঝত। সেই জন্য আমাদের আগামীর শেষ সিদ্ধান্ত নিল যে আমরা পার্লামেন্টের রাজনীতি করবো না,
অ্যাসেম্বলি